নরসিংদীর সদর উপজেলার পাইকারদি গ্রামে মাত্র 2 মাস বয়সী এক শিশুর উপর তার আপন চাচির কথিত নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও পুলিশ বলছে অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জানা গেছে, সদর উপজেলার পাইকারদি গ্রামের বাসিন্দা জহিরুল হক ও সায়েবা বেগম দম্পতির দ্বিতীয় ছেলে রিজিকের ওপর এই নির্যাতনের ঘটনা ঘটে। পরিবারের দাবি, জন্মের পর থেকেই শিশুটি প্রায় অস্বাভাবিকভাবে কান্নাকাটি করত। এতে শিশুর মা সায়েবা বেগমের সন্দেহ হলে গত 12 জুলাই কৌশলে নিজের মোবাইল ফোনে ভিডিও রেকর্ডিং চালু রেখে ঘর থেকে বের হয়ে যান। ভিডিওতে দেখা যায়, কিছুক্ষণ পর এক নারী ঘরে প্রবেশ করে খাটে শুয়ে থাকা শিশুটির পা জোরে মোচড় দিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে যান। পরিবারের অভিযোগ, ওই নারী শিশুটির চাচি লতা বেগম। তবে ভিডিওতে শিশুর পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠলেও সরেজমিনে শিশুটির শরীরে গুরুতর আঘাতের প্রমাণ পাওয়া যায়নি। পরিবার জানিয়েছে, শিশুটি বর্তমানে ঠান্ডাজনিত অসুস্থতায় ভুগলেও সুস্থ রয়েছে। আপনাদের সামনে দেখাইলাম আমার কোনো বাচ্চার কোনো পা ভাঙে নাই, না আমার বাচ্চা সুস্থ আছে, কিন্তু এই ভিডিওটার ব্যাপারে আসলে কে কি করলো আসলে এটা আমরা বলতে পারি না, বা এটার ব্যাপারে আমরা অবগত না। এটা হয়তো কেউ দুষ্টামি করে আমাদের পারিবারিক দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য, আমাদের সংসার ভাঙার জন্য হয়তো কেউ এই কাজটা। আমার সন্তান, আমার ছেলে, আর আমার ছেলে আপনারা দেখতে পারেন আমাদের কাছে আছে। ওর পা যদি ভাঙতো তাহলে অবশ্যই ওর পায়ে প্লাস্টার থাকতো। বাচ্চা কান্নাকাটি করতো, তো আমাদের বাচ্চা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আর এই ঘটনাটা সম্পূর্ণ বাচ্চার পায়ের কোনো ক্ষতি হয় না। পারিবারিক ভাবে আমরা সমাধান করি। এটা আমাদের শুধু ছোটখাটো একটা পারিবারিক, সব পরিবারে এরকম ছোটখাটো একটা ঘটনা। আমি আমার বাচ্চা আমার একটা 5 বছরের বাচ্চা আছে। বাচ্চা অনেক সময় ওরে আমার শাশুড়ি তখন বাড়ি ছিল না, তো বাচ্চা অনেক সময় আসে, ও তো ছোট বাচ্চা বুঝে না। আমি জাস্ট রাইখা গেছি যাতে ওর আমি দেখতে পাই যাতে কোনো ক্ষয়ক্ষতি যাতে না হয়, এই জন্য আমি রেখে। স্থানীয়দের ভাষ্য, 2 ভাইয়ের মধ্যে পারিবারিক সম্পর্ক ভালো থাকলেও 2 ভাবির মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য ছিল। সেই বিরোধের জেরেই শিশুর ওপর এমন অমানবিক আচরণ করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তারা। এটা কিভাবে কি হচ্ছে এটা আসলে মানুষের মনের ব্যাপার, সে বলতে পারবো তার মধ্যে কি কোনো আক্ষেপ আছে কিনা, তাকে প্রশ্ন করলে হয়তো। যা শুনছি বাচ্চা মশা দিয়ে তাও আমাদের মনে প্রকাশ পাই নাই, পাও ভাঙে নাই, দেখছে আর আরো লোকেরা দেখছে সেটা পাও ভাঙে। তবে কি দিয়ে যে এই ঘটনা ঘটাইলো এটা এক হেরাসার আর আমি সারিয়া ধরে জানি না। আর যাতে না ঘটে এই ঘটনা, এর জন্য আমরা সবার কাছে মুক্তি কামনা চাই, যাতে এই ঘটনা না ঘটে। কিন্তু বাচ্চা হওয়ার পরে তো অসুস্থ, দীর্ঘদিন হাসপাতালে ছিল এবং বাচ্চা আসছে এবং ভালো আছে, এখন মোটামুটি ভালো আছে, এইটুকুই জানি। কিন্তু অন্য কোনো ঘটনা আমি শুনিও নাই, জানি। তবে কোনো অবস্থাতেই একটি নিষ্পাপ শিশুর ওপর এমন আচরণ গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন এলাকাবাসী। শিশুর পরিবার জানায়, 2 বধূর মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কিছুদিন ধরে বিরোধ চলছিল। সেই ক্ষোভ থেকেই অভিযুক্ত নারী এমন কাজ করে থাকতে পারেন। পরে পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। অভিযোগ রয়েছে, পারিবারিক চাপের কারণেই শিশুটির মা শুরুতে ঘটনাটি প্রকাশ করতে চাননি। এ বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবার বিষয়টি আপোষের মাধ্যমে সমাধানের কথা জানালেও পুলিশ অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেন। এদিকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।